আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বললেই তো হতো, আমার বান্দা কেন বললেন? এর এক কারণ হলো, জমিনের মধ্যে অনেক মানুষ, সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার রং তামাশায় পাগল পারা হইয়া এরা যে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা বলে ওজায়ের আমাদের গুরু, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আমাদের গুরু, তিনি আল্লাহর ছেলে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন, এই খ্রিস্ট ধর্মের মানুষ, তোমরা যাকে খোদার সমতুল্য মনে করো তাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। তোমরা ঈসার বান্দা না। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের গুরু, না, তাকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তিনিও আমার গোলাম, তোমরাও আমার বান্দা। যারা আমার রাস্তা ভুলিয়া ভিন্ন দিকে দৌড়াও, আস আমার দরবারে ফিরে আসো। যতই চালাকি করো, আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নেই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করার জন্য বলেছেন, তোমরা আমার বান্দা। আমার বান্দা বলার আরো এক কারণ, আসমানকে সৃষ্টি করেছেন, আরো আস্তে করে বলেন, জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ একবারও বলেন না আমার আসমান, আমার জমিন। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, একবারও বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতা বানাইছেন নূরের, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু আল্লাহ একবারও বলেন না ফেরেশতা তোমরা আমার। মানুষের কেন বলেছেন আমার? ফেরেশতা আল্লাহ বানায় কেন বলেন না আমার ফেরেশতা? আমার আসমান, আমার জমিন, মানুষগুলোকে আল্লাহ আমার কেন বলেছেন? উদাহরণত আমি এমন ভাবে বলি, আমার সন্তানের শরীরের মধ্যে পোশাক পরা, রুমাল লাগানো, টুপি লাগানো, জামা লাগানো। কোন এক ভাই আমার সন্তানের গায়ের জামাটা বা রুমাল হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এটা কার? আমি বললাম এ রুমাল আমার না, জামাটা আমার না, কে বানাইলো? আমি বললাম আমি বানাই দিয়েছি, টাকাও আমি দিলাম, কিনলাম আমি, মজুরি দিলাম আমি, জামা আমার না। কত ছেলে কার? বললাম ছেলে আমার। ভালো করে বুঝেন, কত জামা আমি বানাই দিলাম, কেন বলি না আমার? টুপি আমি কিনে দিলাম, কিন্তু বলি না এটা আমার টুপি, কেন? টাকাও দিলাম আমি, বানায় দিলাম আমি, মজুরি দিলাম আমি, এরপরও কেন বলি না আমার? এর একমাত্র কারণ, জামা কাপড় আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। এগুলো আমি বানায় দিছি আমার টাকা দিয়ে, আমার ছেলের জন্য। ও জামা আমার ছেলের, ছেলে আমার। আল্লাহ বলেন, এরে গোলাম, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বান্দার গোলামির জন্য বানাইছি।
বান্দাগুলো বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এজন্য বান্দা তোমরা আমার, সূর্য কার বলে বানাইছি আমি, তবে এটা বান্দার জন্য। জমিন আমি বান্দার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়া সহ সব আল্লাহ বানাইছেন মানুষ তোমার আমার গোলামির জন্য, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আরো জোরে বলেন, তুমি আমি আল্লাহর গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিকের কথা মতো চলবে, এটাই বাস্তবতা। মালিক কখনো গোলাম রে খুঁজবে না। দুনিয়া তোমার আমার পেছনে দৌড়াবে, তুমি আমি আমার মাওলার পেছনে দৌড়াবো, দুনিয়ার পেছনে না। টাকা আমাকে খুঁজবে, আমি আমার মালিকরে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা হয়ে গেছে, আমরা এখন দুনিয়ার গোলামিতে পরিণত হয়ে গেলাম। আমরা আল্লাহকে খোঁজা বাদ দিয়া এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো আল্লাহর ভিন্ন মাখলুক, জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না। বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب
جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दीन की सूरज डूब रही है हम लोगों के सामने, दीन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। क्या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। গুয়াডোর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 4 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শকর যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে আল্লাহ বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা সবরের সাথে শ্রবণ করেছেন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। বর্তমানে ফেসবুকে লেখার মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই সহি নিয়তে সহি কিছু কথা সহি তরিকায় আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে কোরআনের বাণী উম্মতকে পৌঁছে দেন। মূলত আমি আল্লাহ বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে
কেউ নিরাশ হয়ে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, দুনিয়াতে যারা গুনাহের থেকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে, নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন, মনে হবে যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন আমার কাছে বড় দামি, প্রত্যেকটা শব্দ, আয়াত, অক্ষর, এর মধ্যেও এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয় যে আয়াত আমি আপনাদেরকে শুনাইলাম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহ আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তওবার পথে আহ্বান করেছেন, জান্নাত দেওয়ার আশা দিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তা কখনোই চান না। তার প্রমাণ হলো এ আয়াতে কারীমা। আল্লাহ যদি শুধু মুমিন বলে ডাকতেন, তাহলে পৃথিবীর গায়রে মুমিন যারা, এরা এই সম্বোধনের বাহিরে থেকে যেত। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, যেই শব্দের পর্দায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ শামিল। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সবাই। সেই শব্দটা হলো আব্দ। বাংলায় বা উর্দুতে আমরা বলি বান্দা। আল্লাহ ডেকেছেন, সম্বোধন করেছেন বান্দা বলে, আব্দ বলে। হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে ফিরে যেও না। আসো, আমার কাছে আসো, তওবা করো, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে এখানে সবাইকে ডাকছেন। আল্লাহর বান্দা সবাই। হিন্দু যারা, এরা কার বান্দা? খ্রিস্টান যারা, কার বান্দা? আর কারো বান্দা? আল্লাহ এখানে আরো খুব মোহাব্বত আর মায়া করে বলেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা। বান্দা বললেই হয়ে যায়, সেখানে আল্লাহ আরো মোহাব্বত করে বলেছেন, আমার বান্দা। তো দুনিয়াতে বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহরই বান্দা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যা আছে সব কার বান্দা? জবান খুলেন, কার বান্দা? আমার শব্দ আবার বললেন কেন? আমার বান্দা বললেন কেন? আল্লাহ আমার বান্দা বলার অনেক কারণ। এর মধ্যে এক কারণ হলো আল্লাহ তাআলা তার আপন বান্দাদেরকে বেশি মোহাব্বত করেন, যে মোহাব্বতের কোনো সীমানা নেই। মায়া করেন, যে মায়ার কোনো অন্ত নাই। এতটা মোহাব্বত করেন যে মোহাব্বতের কোনো সীমানা নাই। পৃথিবীর কেউ কাউকে এই পরিমাণ ভালোবাসে না, মোহাব্বত করে না। দুনিয়ার মানুষের মায়া, মোহাব্বত আর ভালোবাসার পেছনে আছে স্বার্থ। কিন্তু আল্লাহ যে তার বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই। যদি থাকতো, তাহলে যারা আল্লাহর দেওয়া সব নেয়ামতকে ভোগ করে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হুকুম অমান্য করে,
আল্লাহ তাদের জন্য সব নেয়ামতকে বন্ধ করে দিতেন, কিন্তু আল্লাহ নেয়ামত বন্ধ করেন নাই, বরং আল্লাহ পাক ডাকতেছেন বান্দাকে মোহাব্বত লাগায়, আসো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বড় মোহাব্বত করে ডাকেন। আল্লাহ চান না তার মোহাব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক, এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না। আল্লাহ চান তার বান্দা যেন জান্নাতে যায়। আর সেই কারণেই পথহারা মথহারা গুনাহগারদেরকে আল্লাহ তওবার পথে ডেকেছেন, কারণ আল্লাহ বান্দার গুনাহ যেই পরিমাণ ক্ষমা করার অধিকার রাখেন, করবেন বলে আশা দিয়েছেন, এই রকম ক্ষমতা, এরকম অধিকার, এরকম আশা দেওয়ার ক্ষমতা আর কারো নেই। আপনাদের প্রধান আজকের যিনি অতিথি, যার নাম আমি একটু আগে বলেছি, তিনি এসেছেন। আপনাদের থেকে দোয়া নিবেন, ব্যস্ততার মধ্যেই দিন কাটছে, তারপরেও আসছেন। তাদের একটু সহযোগিতা আছে বিধায় আজকে এই প্রোগ্রাম হওয়াটা সম্ভব, কথা ঠিক না? এজন্য ধর্মের কাজ, দ্বীনের কাজ একক প্রচেষ্টায় হয় না। আল্লাহ পাক জনগণের দায়িত্বে যারা থাকবেন, আল্লাহ তাদেরকে এমন করে দেন যে দেশ জাতির খেদমতের পাশাপাশি দ্বীন ও ইসলামের খেদমত যেন করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা অন্যায় অপরাধ করে, গুনাহ করে, নিজেদের উপরে জুলুম করেছ, আমার আদালতের দরজায় তোমরা ফিরিয়ে আসো, তওবা করে নাও। তোমার অপরাধ করে পাহাড় বানিয়েছ, গুনাহ করে করে গুনার পাহাড় গড়েছ। তোমার গুনার পাহাড় গড়তে সময় লেগেছে 80 বছর। আমার আদালতে যদি অবনত ভাবে বিনয়ের সাথে তওবা করো, আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ থেকে তোমাকে পবিত্র করতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বললেই তো হতো, আমার বান্দা কেন বললেন? এর এক কারণ হলো, জমিনের মধ্যে অনেক মানুষ, সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার রং তামাশায় পাগল পারা হইয়া এরা যে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা বলে,
ওজায়ের আমাদের গুরু, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আমাদের গুরু, তিনি আল্লাহর ছেলে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন, এই খ্রিস্ট ধর্মের মানুষ, তোমরা যাকে খোদার সমতুল্য মনে করো তাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। তোমরা ঈসার বান্দা না। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের গুরু। না, তাকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তিনিও আমার গোলাম, তোমরাও আমার বান্দা। যারা আমার রাস্তা ভুলিয়া ভিন্ন দিকে দৌড়াও, আস আমার দরবারে ফিরে আসো। যতই চালাকি করো, আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নেই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করার জন্য বলেছেন, তোমরা আমার বান্দা। আমার বান্দা বলার আরো এক কারণ, আসমানকে সৃষ্টি করেছেন, আরো আস্তে করে বলেন, জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ একবারও বলেন নাই আমার আসমান, আমার জমিন। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, একবারও বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতা বানাইছেন নূরের, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু আল্লাহ একবারও বলেন না ফেরেশতা তোমরা আমার। মানুষের কেন বলেছেন আমার? ফেরেশতা আল্লাহ বানায় কেন বলেন না আমার ফেরেশতা? আমার আসমান, আমার জমিন, মানুষগুলোকে আল্লাহ আমার কেন বলেছেন? উদাহরণত আমি এমন ভাবে বলি, আমার সন্তানের শরীরের মধ্যে পোশাক পরা, রুমাল লাগানো, টুপি লাগানো, জামা লাগানো। কোন এক ভাই আমার সন্তানের গায়ের জামাটা বা রুমাল হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এটা কার? আমি বললাম এ রুমাল আমার না, জামাটা আমার না। কে বানাইলো? আমি বললাম আমি বানায় দিয়েছি, টাকাও আমি দিলাম, কিনলাম আমি, মজুরি দিলাম আমি, জামা আমার না। কত ছেলে কার? বললাম ছেলে আমার। ভালো করে বুঝেন, কত জামা আমি বানায় দিলাম, কেন বলি না আমার? টুপি আমি কিনে দিলাম, কিন্তু বলি না এটা আমার টুপি। কেন? টাকাও দিলাম আমি, বানায় দিলাম আমি, মজুরি দিলাম আমি, এরপরও কেন বলি না আমার? এর একমাত্র কারণ, জামা কাপড় আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নেই। এগুলো আমি বানায় দিছি আমার টাকা দিয়ে, আমার ছেলের জন্য। ও জামা আমার ছেলের, ছেলে আমার। আল্লাহ বলেন, এরে গোলাম, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বান্দার গোলামির জন্য বানাইছি, আর বান্দাগুলো বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এজন্য বান্দা তোমরা আমার। সূর্য কার? বলে বানাইছি আমি, তবে এটা বান্দার জন্য। জমিন আমি বান্দার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়া সহ সব আল্লাহ বানাইছেন মানুষ তোমার আমার গোলামির জন্য, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আরো জোরে বলেন, তুমি আমি আল্লাহর গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিকের কথা মতো চলবে, এটাই বাস্তবতা। মালিক কখনো গোলাম রে খুঁজবে না,
দুনিয়া তোমার আমার পেছনে দৌড়াবে, তুমি আমি আমার মাওলার পেছনে দৌড়াবো, দুনিয়ার পেছনে না। টাকা আমাকে খুঁজবে, আমি আমার মালিকরে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা হয়ে গেছে, আমরা এখন দুনিয়ার গোলামিতে পরিণত হয়ে গেলাম। আমরা আল্লাহকে খোঁজা বাদ দিয়া এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো, আল্লাহর ভিন্ন মাখলুক জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না। বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়?